وأصحابك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما وأيضا قال بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जिसको खुदा पकड़े सुड़ा ले मोहम्मद मरहबा खैना दलील वअन अनस रदियल्लाहु ताला अन्हु قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا وأنا قاعدهم إذا وفدوا وأنا خطيبهم إذا أنصتوا وأنا مستشفعهم إذا حبسوا مرحبا जिसको खुदा पकड़े सुड़ा ले मोहम्मद शान हबीबुर रहमाনের মধ্যে আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি এই কাসিদা তিনি লিখেছেন যদি আল্লাহ তোমাকে হ্যান্ডকাফ লাগায় নূরের নবী তোমাকে ছুটায় আনবে নবী নিজে বললেন তিরমিজি শরীফে ও আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু আল্লাহ যদি গুনার কারণে তোমাদেরকে আটকায় আমি নূরের নবী ওকালতি করে তোমাদেরকে সুপারিশ করে বের করে নিয়ে আসবো
जिसको खुदा पकड़े छुड़ाने मोहम्मद, किंतु मोहम्मद जो पकड़े, যদি আল্লাহর হাবিব তোমারে আটকায় ছুড়া কোই নেহি সকতা, আর তোমারে আমার আল্লাহও ছুটাবে না। ঠিক কিনা? যেমন কাতেবে ওহী অনেকগুলো সাহাবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেন যে আল্লাহর হাবিব যদি আটকায় আল্লাহও ছুটাবে না। সেইটার প্রমাণ হিসাবে একটা হাদিসে মুবারক আপনাদেরকে জানিয়ে দেয়, অনেকগুলি আলেম সাক্ষী রেখে জানিয়ে দেয়। সেই কথা হলো, এক বেয়াদব নবীজির ওহী লিখতেন, ওহী লেখক কিন্তু মনে করেন মতিনিয়া দরবার শরীফে হাবিবের নুরানি রওজা, নুরানি হুজরা মুবারক, নুরানি হুজরা মুবারকে ওহী শুনে ওহী লিখে, কিন্তু নাসিরনগরের টেম্পো স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডে যায় কয় নবী বানায়া বানায়া কথা বলে, নাউজুবিল্লাহ কয় না। নূরের নবীর নুরানি কান মুবারকে এই আওয়াজ যখন আসলো, নবী বললেন ওকে মাটি সৃষ্টি আল্লাহর, কিন্তু আমি নূরের নবী বলে দিলাম বেদ্যপরে মাটিতে গ্রহণ করবে না। এই বেদ্যপ তারে মাটিতে গ্রহণ করবে না। মাটির সৃষ্টির মালিক কে? কথা কয় না কেন? সৃষ্টি মাটি সৃষ্টি করেছেন আল্লাহ। নবীজি বললেন ওকে মাটিতে গ্রহণ করবে না। হায় হায়, এই বেদ্যপ ধর্মহারা হয়ে গেলেন, আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। করার পরে কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে মারাও গেলেন। মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হলো। কবরের মাটি তাকে লাথি দিয়া জমিনের মধ্যে ফালাইলে, কারণ নবীজি বলছে ওকে মাটিতে গ্রহণ করবে না। অথচ মাটি আমার আল্লাহ নূরের নবীর কথা শুনে মারহাবা কয় না, আমার হাবিব রহমাতুল লিল আলামিনের কথা শুনে নবীজি বলছে মাটিতে ওরে গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে মাটি আমার নূরের নবীর কথা শোনা শুরু করলো। কেন এখন বলবেন নবী মাটি কি নবীজির কথা শুনছে? আর মাটির কি আবার জীবন আছে নি? আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠায় 15 পারার 5 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ দলিল দিলেন, শুধু মাটি না, শুধু আসমান না, জমিন না, তোমাদের সামনে যে মাইকে আসে কি কথা বলে, এই মাইকেরও একটা জীবন আছে। কেমনে? আমার আল্লাহ বলতেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আমার এমন কোন সৃষ্টি নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। ওই আল্লাহ হায় হায় আর বুঝাই, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ফজরের নামাজের পরে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকে গেলেন। যায়া দোয়ার মধ্যে হাত মুবারক বাড়াইলেন। দোয়ায় যখন হাত মুবারক বাড়াইলেন, চাচার চাচি আমিন আমিন বলে। দোয়া যখন শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে যাওয়ার পরে চাচার চাচি আম্মা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনই আমিন আমিন বললাম, কিন্তু তৃতীয় আর একটা কণ্ঠ পাইলাম, বুঝলাম না আমিন আমিন তৃতীয় পক্ষের কে বলল। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, চাচা চাচি গো, আপনারা কি মনে করেছেন আমি শুধু আপনাদের নবী? না 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 না, বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। আমি শুধু আপনাদের মুসলমানদের নবী না, আমি বুইস্তু ইলান নাসি কাফা। আমি শুধু নাসিরনগরের মুসলমানদের নবী না, আমি শুধু নাসিরনগরের হিন্দুদের নবী না, আমি শুধু আমেরিকার খ্রিস্টানদের নবী না, আমি শুধু চায়নার বৌদ্ধদের নবী না, আমি শুধু মায়ানমারের বুদ্ধিস্টদের নবী না, নাসারাদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। খুশি না আপনারা? খুশি। আমি
আমি তো আর কোরআন হাদিস ওই রকম জানি না, কিন্তু তারপরও আমাকে যদি আল্লাহ বলে আমাকে একটু সুযোগ দিতে হবে বলতে রাজি আছেন? রাজি আছেন না? আমার তো গজলের ব্যাপারে তো হুজুর কাবলা বলছেন, এটা আপনারা জানেন। যদি আমার অহংকার না আসে তাহলে তো আমি একটা দুইটা গজল রসুল হাবিবের কদম মোবারক পাবো, কিন্তু অহংকার আসতে আমি ধ্বংস হয়ে যাব, কোনো সন্দেহ নাই। এই অহংকারে আমাদের সুন্নি জামাতের অনেক মানুষ অহংকারের কারণে আমরা ধ্বংস। কথা বলেন না? এই যে ইদানিং কালে কিছু ব্যাপার আমি ভেঙ্গে বলবো না, অনেক দুঃখ, অনেক কষ্ট মনে। জিকিরের কি অভাব আছে? কথা বলেন না কেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল حسبي ربي جل ما في قلبي غير نور محمد صلى الله لا إله إلا الله، نور محمد صلى الله لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله 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 إلا الله، الله 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 Allah 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 Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar। আছে না? সমস্যা আছে? কারণ বান্দার পুত্রের ক্ষমতা আসেনি কোনো কিছু বলার। কথা বলেন না কেন? কেন আমরা তাদেরকে সুযোগ করে দেব? দুঃখ লাগে। আমি অত ভাইরাল হই নাই, কিন্তু বাংলার যারা বেলাইনের মানুষ তারাও তো আমাকে গালিগালাজ করে না। আমি আপনাদের অনেক আগে ময়দানে এসেছি, মিথ্যা বলছি? আমি আজকে 29 বছরের বক্তা, আমি আজকে 29 বছরের বক্তা। কেন তাদেরকে সুযোগ করে দেব আমরা? আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, হজের দাওয়াত কোরআনে 14-15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত 12 থেকে 15 জায়গায়, কম বেশি হতে পারে। ওয়ারাতিল কোরআন তারতিলা 1-2 জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত, বাবা মার খেদমতের দাওয়াত 8-10-12 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়। এই ওয়াজটা বর্তমানে আমি সব মাহফিলি করার চেষ্টা করি। জিকিরের দাওয়াত 286 জায়গায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে তাহাজ্জুদের দাওয়াত দিলেন 15 পারার 8 পৃষ্ঠায় এক জায়গায়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আবার কেমনে জিকির করবা তাও আল্লাহ বললেন 4 পারার 14 পৃষ্ঠায়। আমার আল্লাহ বললেন ফাইদা কদাইতুমুস সালাতা, যখন সালাত আদায় করবা, নামাজ আদায় করবা, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো। কেমনে করবা তাও আল্লাহ বলে দিলেন কিয়ামা, আমি আল্লাহর জিকির দাঁড়ায়া করো। এরপরে বললেন কিয়ামা ওয়া কুউদা,
তোমার বৈশা বৈশা জিকির করো, আলা জুনুবিহিম শুয়া শুয়া জিকির করো। ওই আল্লাহ রাব্বুল আলামিন 16 পারা সাবধান করলেন। 16 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন ওমান আরাদা আন যিকরি। পীর সাহেবরা কেন জিকির বেশি করাইতে চায়, কেন আপনাদেরকে আমাদেরকে জিকিরের তালিম বেশি দিতে চায়? এই জন্যই দিতে চায় আমার আল্লাহ 16 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ সাবধান করে দিলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আওয়া। অন্ধ হয়ে অনেক মানুষ উঠবে, অন্ধ হয়ে ওঠার কারণে ফেরেশতারা প্রশ্ন করবে, এ পাগলারা তোমরা তো চক্ষুওয়ালা ছিলা, আজকে তোমরা কেন চক্ষুষ মতো তোমরা কেন আজকে অন্ধ হয়ে উঠলা? আমরা অনেকেই বলবো ক্বালা লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সুবহানাল্লাহ কয় না? জিকিরের দাওয়াতের কথা আমার আল্লাহ 286 জায়গায় দিলেন। আবার 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে আবারও বললেন, সাবধান করলেন ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করেন। যারা রহমানের জিকির করবে না, করে না, আমার আল্লাহ কয় তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন কয় শান্তির জন্য নাসিরনগর 5 তলা বিল্ডিং করেছ, শান্তির জন্য ব্রাহ্মণবাড়িয়া 12 তলা বিল্ডিং করেছ, শান্তির জন্য ঢাকা মতিঝিলে বড় ব্যবসা দিয়েছ, শান্তি তুমি পাও নাই, শান্তি তুমি পাইলা না। এখন আমি আল্লাহ শান্তির দাওয়াত দিচ্ছি 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে ডুবে যাও। মারহাবা কয় না? আর আমি পাগলায় আবার লিখেছি শান্তি কোথায় পাবি পাগলারা? আল্লাহ বুঝাই দিয়েছে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর কথা মানলেই, বন্ধুর কথা শুনলে আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। এই জন্য আমি লিখেছি শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। বলো শান্তি লাগে আমার মদিনা। হায় হায় রওজার পাশে যদি বাড়ি হইতো রে আমার, রওজার পাশে যদি বাড়ি হইতো রে, আমি বারে বারে যেতাম মদিনা। শান্তি লাগে আমার সোনার মদিনা। বাবা জানলারে আমার এই নতুন কথাটা জানা যায়। আমার জুনিয়র ভাইরা যারা আছেন, আমার সিনিয়র শ্রদ্ধাভাজন ভাইরা যারা আছেন, এই ওয়াজটা এখন প্রত্যেকটা মাহফিলেই তো করা দরকার। কি যে জিকিরের আলোচনা কোরআনে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনে কয়েক জায়গায়, জাকাতের দাওয়াত কোরআনে 25-30 জায়গায়, হজের দাওয়াত কোরআনে 12 থেকে 15-16 জায়গায়, আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত দিলেন 1-2 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত দিলেন 10 থেকে 12 জায়গায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন আসন্নি আলেমেরা নবী নবী শিখায়, কেন পীর মাশায়েখরা নবী নবী শিখায়? আজকে আমি কোরআনের আয়াতগুলি শব্দগুলি গুনতে 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 পেয়ে গেলাম আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়েছি হুজুর, রাসূলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়, 82 বার নামাজ, রাসূল 1400 কোরআনে। এই জন্য আমরা বলি কোরআন পড়ো হাদিস পড়ো, কোরআন পড়ো হাদিস পড়ো, দামান ধরো মুর্শিদে। আপনাদের মুর্শিদ না থাকার কারণে আপনারা ভেজালে আছেন। কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবের। কথা কয় না? কোরআন পড়ো হাদিস পড়ো, দামান ধরো মুর্শিদের। কেন? বক্তব্য
पैगंबर आली रकाय अली, गुप्त पैगंबर आली रकाय अली, शेरे हक्की पहलुआने परदेली, लेके बरसरी मकुल हमें एतमेद, अंदर आदर साया ये नखले उम्मेद, अंदर आदर साया ये आकले, कसना बादल बुर्दू अजरा नाकले। मुर्शिদের কদমে আল্লাহর হাবিব নির্দেশ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তোর কারো কাছে যাওয়ার দরকার নাই, শুধু উদাহরণ দিয়েছেন আলী একজন কামেল ওলির সুশীতল ছায়া তলে। আলী নিজেই বেলায়েতের সম্রাট, কথা কয় না কেন? তাকে আল্লাহর হাবিব নির্দেশ করছেন, তুমি একজন কামেল অলির সুশীতল ছায়া তলে যাইবা, শেরে হক্কি পহলুয়ানে, তোমাকে তাহলে শেরে খোদা বানিয়েছেন, তুমি যে পহলান, তোমার এইটার উপর তুমি ভরসা না করে কামেল একজন অলির সুশীতল ছায়া তলে যাবা। মুসলিম শরীফ পড়লে পাবে। আমি ওয়াকিয়া পুরো আশ্চর্য হয়ে গেছি, এটা তো ওনার তো কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু উনি আনা মাদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা। নবীজি বলছেন আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার আলী। এই জন্য উনি বলছেন এই সাহাবিরা নবীর দরবারে একবার গেলে আমার দরবারে দুইবার আইতে হইব। তা সাহাবিরা আপনি কইলেন কি? যা কইছি কইছি। কইলেন কি আপনি? আপনি সে এইটা বলবেন যে আপনার কাছে একবার গেলে হাবিবের কাছে দুইবার যাবো, না হাবিবের কাছে একবার গেলে আমি আলীর কাছে দুইবার আসতে হবে। হ্যাঁ, সাহাবিরাকে বিচার দিলাম, দাও যাক নবী আপনার হাসান হোসেনের বাব্বি কি জানি কয়, কি কইছে? নবী মুস্কি মুস্কি হাসি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ কমু কি আপনি কওয়ার আগে হাসি দেন, জানিয়ে লেছেন নাকি? সুবহানাল্লাহ। কস কি বুখারীর হাদিস, নবীর কাছে কথা বলা লাগতো না, নবী উম্মতের দেখলেই বই কি কইতেছে এটা নবীজি বলতে পারতো। এইটার জন্যই আমরা শুননি, কথা বলে না। আব্বা জানলারি আমার আছেন না আপনারা? বাজান রে, সোজা কথা নয়, 1400 জায়গায় কোরআনে রসুলের ওয়াজ করছেন কে? রাগ হন আমাদের সাথে রাগ করেন কেন? আমার পিসা হুজুরের কাছে সাথে রাগ করেন কেন? জুবাইর হুজুর রেজবি রহমান মাদ্দাজিল হুলালির সাথে রাগ করেন কেন? রাগ করলে আল্লাহর সাথে করা দরকার, কারণ নামাজের দাওয়াত 82, হাবিবের দাওয়াত 1400। এ যুবক তোমরা ক্যালকুলেটর বাইর করো, বাইর কইরা তোমরা ভাগ দাও, 1482 দিয়া ভাগ দাও, দেখবা এই যে কিন্তু 17 বার আসবে। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টিড যদি বলো, তাইলে কি হবে জানোনি? 17 বার হবে। 1482 দিয়া 82 বার নামাজের দাওয়াত, 82 দিয়া ভাগ দিলে 1400, তাইলে 17 বার হবে। নামাজের দাওয়াত যদি স্টেজে একবার দেওয়া হয়, রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার। কারণ 1400 বার রসুলের দাওয়াত, নামাজের দাওয়াত 82, ভাগ দিলে 17 বার বের হবে। তাই রসুলের দাওয়াত, নবীর দাওয়াত, কোরআনের যদি 82 জায়গায় 82 বারের একবার যদি স্টেজে আলোচনা নামাজের হয়, রসুলের আলোচনা হওয়া উচিত 17 বার। ঠিক নিও। এই জন্য আমি লিখছি আচ্ছা একটা বাহারে এখন অন্তত 100 গজল তো চলতো, তোরা গজল বই আনলি না। কোরআনে এত নবী জেলশান মুনাফিক দেখে না, কোরআনে এত নবী জেলশান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়া পশ্চিম কোন দিকে হুজুর? মুসলিম কোন দিকে? ইমানদার দেওয়া যেতে চায় মাদি। ঠিক নি রে বাবা? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত
মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা বাজান শাক্কা কামারা সিরাজাম মুনীরা কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। মারহাবা কইরা দেখছো আমার নবী ডাক দিছে তাল হেনা তাল হেনা এখানে আসো। হ্যাঁ নবীর এই সুরটা যখন শেষ করবে তখন জোরে ইয়া রাসূলুল্লাহ কই ডাক দিবেন নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই ঈমানদার দেওয়া না যেতে চায় মা না বাবা খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যেদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় আলী নবীকে জাগায় না নবী ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ঈমানদার দেওয়া যেতে চায় মদিনা ঈমানদার দেওয়া না যেতে চায় মদিনা ওই নবী রহমাতুল লিল আলামিনের আলোচনা কোরআনুল কারীমের 2 পারায় কয় পারায় একটু জোরে কইতে হইব কয় পারায় কোরআন মাশাআল্লাহ ঘুমাই নাই দেখা না আমি আজকে যে দূর কই তারিখ আমার বাবুটা অনেক অসুস্থ আমার 16 বছর পরের বাচ্চা 16 বছর পরেই বাচ্চাটা আল্লাহ দিছে আমাকে সেই তার আজকে 4 দিন অসুস্থ আজকে 4 দিন তিনি অসুস্থ ছোট বাবুটা তার মধ্যে আজকে একটু বেশি অসুস্থ হয়েছে বিকালবেলায় হুজুর কেবলার আমি জানাইছি আমাকে কি ছাড় দেওয়া যায় তো হুজুর কইল গজব হয়ে যাবো গা তো আমি গজব আমার লেগে গজব বোকা বিপদ না এমনি আমার নিজের জবাব আল্লাহরে দিতারম না পরে আবার কোন কারা কারবার করে কারণ মিরানিয়া দরবার তো দরবারের নাম মিরানিয়া মাশাআল্লাহ কয় না কারণ আমি লিখছি আমি বলি আমরা বলয়া হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো করবান হয়তো মোরে ভালোবাসো নয় মোরে করো করবান দয়া করে চরণ করো দান বাজান মুর্শিদ চান দয়া করে চরণ হায় হায় এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদ কাবলা কোথাও না পেয়েছি হায় কোথাও না দয়ার নজর দিও আমায় দয়ার নজর দিও আমায় তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া আমি ওলিউল্লাহ আশিকি পাগলার গুনাহ বেশি যাওয়ার কোনো জায়গা নাই কি করিব কোথায় যাব চরণেতে দিও ঠাই মিরান শাহ তাতারিকে বলতেছি আর কি মারহাবা কয় না দেখছ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছি আমি যাইতাম কিন্তু বিকালে কিন্তু ওনার নামটা মনে হইতে ভয় পেয়ে গেছি গা হ্যাঁ কথা কয় না দেখছ আশিকি পাগলার গুনাহ বেশি যাওয়ার কোনো জায়গা নাই কি করিব কোথায় যাব চরণেতে দিও ঠাই
আমি অপমান হইলে তোমার কি বাঁচবে সম্মান? আমি অপমান হইলে তোমার কি বাঁচবে সম্মান? দয়া করে চরণ কর দান দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। ও আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিনানোর জন্য আমার আল্লাহ দুই পাড়ার প্রথম পৃষ্ঠা বাচ্চাটা কত সুন্দর করে তালাওয়াত করলো। আমার আল্লাহ ওলি আল্লাহ বড় সুন্নি কিতাবে আলেম হিসাবে ও বাচ্চা সহ সকল বাচ্চা গুলিরে, এই বাচ্চাগুলির সাথে আমার মাদ্রাসার ছাত্রছাত্রী হুজুর কেবলার ছাত্রছাত্রী সহ সকল সুন্নি মাদ্রাসার ছাত্রছাত্রী সহ আমার তিনটা বাবুরা যেন আমার আল্লাহ হক্কানি ওলি আল্লাহ সুন্নি কিতাবে আলেমা হিসাবে কবুল করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুমান নাই দেখা যায় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আল্লাযীনা ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। পিসাব হুজুর কেবলা গো, আজকে এমন কিছু কথা আমার নজরে চলে আসছে। আমি গাড়ির মধ্যে কিতাব পড়তেছিলাম, আমার গত পরশুদিন রাত্র 3টা পর্যন্ত আমি তাফসীর পড়লাম। রাত্র 3টা পর্যন্ত পড়ার পরে ফজরের আগে আমি আরো কিছু কাজ বাকি ছিল করলাম। এরপরে ফজর পড়ে একটু শুইলাম, শোয়ার পরে যা হওয়ার হয়ে গেল। আব্বা জানলারে বাবা জানলারে, আব্বা জানলারে বাবা জানলারে, কেন হাবিবুল্লাহ মিলাদুন নবী হলো? ও আমার নাসিরনগরের বাজানেরা, নাসিরনগরের ভাইয়েরা, ইমানদার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে দুই পাড়ার প্রথম পৃষ্ঠার লাস্টে আয়াতে আমার হাবিবের দাওয়াত আমার আল্লাহ দিলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষগুলির ব্যাপারে আল্লাহ বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ সন্তান, বাবা মায়ের সন্তান চিনতে যেমন ভুল করে না, কোনো ভুল হয় না। আমি আল্লাহ বলে দিলাম এই যত পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আসবে, আমি আল্লাহ বলে দিলাম আমার নবীরে সবাই সন্তানদের মতো চিনে। মানি সন্তান চিনতে যেমন ভুল করে না কোনো বাবা মা, আর আমার রাসূলেরাও এরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, এদের মধ্যে কিছু ফেরকা মানি দল, এদের মধ্যে কিছু দল আল্লাহ বুঝাই দিলেন এরা সবাই পাজি না, কিছু ভালো মানুষও আছে। কথা হয় না? এরা সবাই পাজি না, সবাই 2 নম্বর না। কথা কন না? আল্লাহ বলতেছেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, এদের মধ্যে কিছু ফেরকা আছে, কিছু 2 নম্বর মানুষ আছে, এরা লা ইয়াকতুমুনাল হাক্কা, সত্যকে গোপন করে, অথচ ওয়া হুম ইয়ালামুন, এরা আমার বন্ধুর ব্যাপারে ভালো কইরাই জানে। এই জন্য আমার আল্লাহ 6 পারার 9 পৃষ্ঠায় হাফিজে কোরআন শরীফের 6 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে কয় এ নাসিরনগরের আমার হাবিবের উম্মতেরা, তোদেরকে আমি আল্লাহ কত দয়া করছি রাসূলের কারণে তোরা জানিস নি। আমি কোন উম্মতের জন্য হাসরে স্টেজ বানাবো না, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে। মারহাবা কি বলা যায় না? এবারে খুশি নি রে, খুশি নি, হাত তুলে দেখো। হায় হায় রিসালাত আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমি আশ্চর্য হয়ে যাই, হুজুরের মাত্র 38 মিনিট সময় বাকি। হুজুর হাবিবের নুরানি কদম মোবারকে কবর জগতে চলে যাবেন। 38 মিনিট আগে মুরিদানদেরকে বলতেছেন আলা হযরত এই কলম কাগজ দাও। কেন আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ইন্তেকালের আগেও হাবিবের শান লিখে মরতে চাই। কি লিখবেন? আমি তো মিলাদ শরীফে লিখেছি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম,
समय बज़ में হেদায়েত में लाखों सलाम। लास्टे আমি শিখিয়ে গেছি মদিনা के चाँद हजारों सलाम, मदीने के चाँद लाखों सलाम, मदीने के चाँद करोड़ों सलाम, मदीने के चाँद बेहुद सलाम। আমার মন ভরে নাই কি লিখবেন তাইলে? আমার নবী লাখের উপরে, আমার নবী কোটির উপরে, আমার নবী মিলিয়ন মিলিয়নের উপরে, আমার নূরের নবী কোনো কিছুর সাথে তুলনা নাই। সবচেয়ে আওলা ওয়ালা हमारा नबी। সুবহানাল্লাহ কি বলা যায় না? ও পাগলা আছে কারবারটা দেখছেন? ইন্তেকালের মাত্র 38 মিনিট পূর্বে তখন তো তার কবর নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু নবী নিয়ে চিন্তা চলবে। এই জন্যই প্রায় 1700 কিতাব আল্লাহ তাকে দিয়ে লেখাইছে। চান্দুর বাপেরা দুই একটা কিতাব লেখেন, এরপর আল্লাহ হজরতের ভুল ধরতে যায়। আপনি তো একটু সামান্য চিন্তা করা উচিত। ডাক্তার ডাক্তারের ভুল ধরতে পারে, মুফতি মুফতির ভুল ধরতে পারে। আপনি যদি আল্লাহ হজরতের ভুল ধরতে চান, আপনি অন্তত 1500 না পারেন 200 লেখেন না। কথা কন না কা? এই জন্য আলা হযরত আপনাদের কিতাব লেখছে, আপনারা যেগুলা প্রাপ্য আপনাদের কিতাব আলা হযরত বাম হাতে লিখেছেন, আর আমাদের জন্য ডান হাতে লিখেছেন। ব্যাককল তো ব্যাককলের কয় না, কাজকারবারে ব্যাককল কয়। কথা কন, ব্যাককল কি কারো গায়ে লেখা থাকে যে এই বেড়ায় ব্যাককল? কিন্তু যখন মুড়ির মধ্যে গুড়ের মধ্যে হাত ঢুকায়, মুড়ির মধ্যে হাত ঢুকায়, এটা ব্যাককল। এটা মোটামুটি আধা ভাবো। কথা কয় না কা? হাফ মেন্টা। কারণ হ্যাঁ গুড় খাইব, তুই চা খায়া হ্যাঁ করছে গুড়ের ঝোলা গুড় যেটা এক হাত ঢুকায়। পাগল বলে কবি না মারে। মুড়ির বাজার আছে, মুড়ির মধ্যে দিছে হাত, গুড়ের হাত ঢুকায়া মুড়ি খায় আর খায়। আমারে মানুষ পাগল কয়। তোরে পাগল কইব নাকি আমারে কইব? এই জন্য রাগ করতেছেন না তো? কোরআন হাদিসে কত আলোচনা হাবিবের, আর তোরা ভাই কলিন নামা আনা বাসারও মিসলুকুমই পাইলি। আর কি কোনো আয়াত পাস নাই? আমি তো 1400 জায়গার কথা কইছি। তুই একটা আয়াত দিয়ে রসুলকে তোদের মতো বানাইতে চাস? নাউজুবিল্লাহ কইবেন না? এই আয়াতেই তো আল্লাহ বলেছেন ইউহা ইলাই নো। আমি আল্লাহ তো জানি এই আয়াত দিয়ে তারা রসুলকে তোদের কাতারে নিতে চাবি, কিন্তু তখনই পিসাব হুজুরকে আপনি ইজ্জত করতে পারবেন যখন তাকে পিসাব মনে করবেন। আপনি নাসিরনগরের চেয়ারম্যানকে তখনই ইজ্জত দিতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন। আর যদি চেয়ারম্যানের নাম হইল আবুল, নাম কি? মফিজ। আরে মফিজের কথা মনে হয়, এরশাদ সাহেবের কথা মনে হয়, আমি দেশের প্রেসিডেন্ট আর আমার মফিজ। হ্যাঁ, কত দুঃখ নিয়ে কথাটা কইছে যে আমি 9 বছরের প্রেসিডেন্ট, আমার মফিজ কয়। মফিজ মানে কম বুঝের মানুষের কি কথা কয় না? নাম হইল আবুল, কিন্তু চেয়ারম্যান। যখন আপনি তাকে চেয়ারম্যান ভাববেন, আবুল ভাই তো চেয়ারম্যান হয়েছে, তখন আপনি কফি খুঁজবেন। কফি কই? কফি আইনা কফি, আইনা কফি, হোয়ার ইজ কফি? কথা কয় না কা? আইনা কফি যখনই আপনি আমাকে আবুলে না, আমাকে আবুলে না, বুঝছেন আমার ভাষা? বুঝেন আপনারা? আমাকে আবুলে। একটু আগে চিন্তা করছিলাম আমাকে চেয়ারম্যান মনে করার কারণে আপনি কফি কইতে কইতে মুখ দিয়া সেবরি বেরিয়ে গেছে কফি 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 কত কয় না? কেন? চেয়ারম্যানের রং চা খাওয়ানো যাইব না। কথা কয় না কা? চেয়ারম্যানের রং চা খাওয়ানো যাইব না, কফি খাওয়াইতে হবে। তাও কয় মজা করে বানাইস, পারলে একটু দুধের সিটা দিয়া দিস। কথা কয় না কা? পারলে একটু দুধের সিটা দিয়া দিস। যখন ওই মনে করবো জ্যাঠা গ্রামের হুজুর কেবলার গ্রামের আবুলে, কথা কয় না, তখন কইব লবণ দিয়া রংসা বানায় দে। কথা কয় না কা? লবণ দিয়া রংসা বানায় দে। যখনই আপনি নূরের নবীকে আপনার মতো ভাববেন, আপনি দাঁড়াইতে পারবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই গোলামগুলি, এই হাবিবুল্লাহর পাগলগুলি দাঁড়াইতে পারার অন্যতম কারণ হলো আমরা রসুলকে নিজের মতো ভাবতে পারি নাই। কিয়ামতের আগে আমার নূরের নবীকে নিজের মতো ভাবতে পারবো না। এই জন্য আমরা ইয়া নবী সালাম আলাইকা কই দাঁড়াইতে পারি। ঠিক কিনা? ঠিক কিনা রে বাজান? ঠিক কিনা রে বাবা? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। আমি তো দেখা যায় এশারের পরে মাইক ধরছি। কোন সময়? এশারের পরে মাইক ধরছি।
নাইলে আওয়াজ এইরকম কেন? আব্বা জানলারে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে বললেন আমার নবীর ওরা চিনে। আল্লাহ কয় আমরা সবাই চিনি। আল্লাহ কয় হিন্দুরাও চিনে, আমার আল্লাহ কয় খ্রিস্টানরাও চিনে, আমার আল্লাহ কয় বৌদ্ধরাও চিনে, নাসারারাও চিনে, ইহুদিরাও চিনে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বেদবদের মধ্যে ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে, কিছু ফেরকা আছে, লা ইয়াকতুমুনাল হক, সত্যকে গোপন করে। মানে আমার হাবিবুল্লাহর চিন্না শূন্যা জান্না শূন্যা সত্য কথা জানার পরেও অহুম ইয়ালামুন, জানার পরেও তারা গোপন করে। এই গোপন করার কারণে আমার আল্লাহ কয় পাগলারা হাবিবুল্লাহ মিলাদুন নবী কেন হলো? আশিকি বললে তোরা মানবি না, মতনিয়া দরবার শরীফে পিসাব বললে মানবি না, সিরাজুল ইসলাম পিসাব বললে তোরা মানবি না, এতগুলি আলেম যদি বলে তোরা মানবে না। কিন্তু আমি আল্লাহর আলোচনা তো নামাই না পারবি না। আমার আল্লাহকে নূরের নবীর মিলাদুন নবী কেন হলো? আমার হাবিবুল্লাহর ঈদে মিলাদ মুসলিম কেন হলো? কেন আমার বন্ধুকে আমি পৃথিবীতে পাঠাইলাম? কারণ আমার নূরের নবী তো মেশকাতে তোদেরকে জানিয়ে দিয়েছে, আমার নবী মুসনাদে আহমদ শরীফে তোদেরকে জানিয়ে দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 30 বছর জেল খাটার পরেও যার জানাজার নামাজে 8 লক্ষ পুরুষ হয়েছে, 60,000 মহিলা হয়েছে, মারহাবা কি বলা যায় না? 8 লক্ষ পুরুষ যার জানাজে, অথচ 30 বছর তিনি জেল খাটলেন। 30টা বছর জেল খাটার পরে তার জানাজা হলো। জানাজায় কি বলে সরকার মামুনুর রশিদ, হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির ছেলে, তিনি তখন মসনদে ছিলেন। তিনি বললেন এত মানুষ কোত্থেকে আসলো, জায়গাটা মাপো। জায়গাটা মাপার পরে দেখা গেল 25 লক্ষ গজ। যেখানে জানাজার ময়দান মাপার পরে দেখা গেল 25 লক্ষ গজের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের জানাজার নামাজ হয়েছে। ওই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসটা নিয়েছেন। মিশকাতের প্রণেতা রহমতুল্লাহি আলাইহি তার মিশকাতের মধ্যে হাদিসটা নিয়েছেন। হাদিসটা হলো আমার সিরাজুল ইসলাম পিসাব হুজুর যদি মিলাদের হাদিস বলে আপনারা মানবেন না, আমার আদরের ভাইজানরা যদি মিলাদুন নবীর আলোচনা করে আপনারা মানবেন না। এই জন্য নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে আমার মিলাদের কথা আমি নিজেই বলে যাব। খুশি না আপনারা? খুশি না? শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। ঠিক কিনা রে বাবা? কেন তোরা গজলের কিতাব আনলি না? শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জলস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জলস। একটা জবানও বন্ধ থাকবে, একবারে বোবা হয়ে যাবেন, একবার বোবা হয়ে যাবেন বেড়া। ঠিক নিও না, পারলেও চেষ্টা করবেন। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন হাত তুলুন। মিলাদুন নবীর দিনে জুলুস করে, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে জোরে, মিলাদুন নবীর দিনে মিলাদুন নবীর কালে বাকসুমাই হরিণের গালে, মিলাদুন নবীর কালে বাকসুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের তামি তাদের কারো মনে নাই। মাশাআল্লাহ কয় না? নামান হাত নামান। নিয়ম হইল বাঘে যদি হরিণ দেহে খাইতে দৌড়াইব, আর হরিণে যদি বাঘ দেহে পলাইব। আজকে দুইজনের দিকে যে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি ডরায়া বাঘ দেখা ভিতরে যাবো। বাঘ আল্লাহর কাছে কি বলছে জানি না। বাঘ আর হরিণ দুজন কথা কইতে, মা যায়েন না, আমরা কি লিগে শত্রুতা আমি ভুলে গেছি, আপনার একটু খবরটা জানায় যায়। মিলাদুন নবীর কালে বাকচুমাই হরিণের গালে, মিলাদুন নবীর বাকচুমাই হরিণের
আলে সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের আমি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে, জোরে মিলাদুন নবীর দিনে, ঠিক নে রে বাবা। আমার আল্লাহকে ওরা চিনে, চিনার পরেও আমার হাবিবের শান আর মান তারা গোপন করে। বন্ধুরে এই জন্য মিলাদুন নবী করাইলাম। এখন আমার মায়ার নবী নূরের 3 বছর মাঝখানে আসিনি আমি, একবারে কাজা সহ হইব ইনশাল্লাহ। কথা কও না কা রাজি তো? সত্যি রাজি? ও আন্নু বাই, তাইলে তো হাদিস বলা লাগে, কেন তোরা পাগলামি করস? ও আন্নু বাই হাতাবনি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইদা عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكاة يا رسول الله বলা যায় না। আব্বা জান্নারে আমার কত চমৎকার পরিবেশ, জান্নাতি পরিবেশ। কারণ রাত্র অনেক হয়েছে, কিন্তু 2টা 14 কারবার কি করছো? 1400 কইছি আমি, মোবাইল দেখতেছি 14ই বেরিয়েছে। মারহাবা করে না রে, দেখছ? আরে 15 তো বাইরেই থাকতো, এখনো 14। আমার বাবু অসুস্থ, আমার আবার কালকে আপনাদের এদিকেই আসতে হবে, কিন্তু না যায় পারলে ভালো হইতো। কিন্তু ছোট মানুষ তো, মেয়েরা এমন বাপের একটু ভক্ত বেশি থাকে না, এটা জানেন সবাই। মা তার বুকেই আছে, কিন্তু তারপরে খালি বাবারে চায়। এই জন্য একটু দেখতে হলে যাইতে হবে অলিপুর, আগামীকাল অলিপুরে মাহফিল ইনশাল্লাহ। রাজি হলো না মনে হয়? আব্বা জানলারে, বাবা জানলারে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে থাইকাই তো রাসালাতের দাওয়াত দিতে পারতেন, ফেরেশতাদেরকে নবুয়তির দায়িত্ব পালন করে রসুলাতের দায়িত্ব জানাইতে পারতেন ফেরেশতাদেরকে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত রে, কেন আমার আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এইটা আমার আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো। এখন আমি আগে তোমাদেরকে মিলাদের ব্যাপারে জানিয়ে দেই, এরপরে কেন আমাকে আল্লাহ পাঠাইলেন এইটাও আবার তোমাদেরকে আমি নূরের নবী জানিয়ে যাই। আমার নূরের নবী কয়, ওয়া তাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মাশাআল্লাহ কয় না? আলেমরা তো এখনই বুঝে রয়েছে, অর্থ বললে আপনারা বুঝবেন। কয় মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজেই বলে যাচ্ছি। কেন আশিকি কইলে তোরা মানতি না, এটা আমি আমার রসুল জানি। আমি মতনিয়া দরবারের পিসাব বললে তোরা মানবি না, মিরানিয়া দরবারের পিসাবরা বললে মানবি না। এই জন্য আমি নূরের নবী জল বলে যাই, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। আমি হাবিবের মিলাদের কথা আমি নিজেই জানায়া যায়। এখন কি জানাইলেন আমার নূরের নবী? কয়, শোনো 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 শোনো, আমি কোন দিন থেকে আল্লাহর দরবারে নবী, কোন দিন থেকে আমি আল্লাহর দরবারে পয়গম্বর, এইটা আমি নূরের নবী নিজেই জানিয়ে যাই। কয়, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর দরবারে ওই সময় থেকেই লিখিত ছিলাম শেষ নবী হিসাবে। কোন সময় থেকে? ওয়া ইন্না আদামা লামুনজাতিলুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই সময়ও আমি আল্লাহর দরবারে পয়গম্বর ছিলাম, নূরের নবী ছিলাম।
দোনোটাই আছে দাদা, এদিকে গেলে দুজনে পাই হবে। খুশি নি হাবিবের প্রেমের কথায় খুশি নিও। নবী বলতেছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, তার আগে বললেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আমার আগমনটা তোদের নাসিরনগরের কারো মতো না। এই মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা, আজিব তো অনেকেই বুঝি, এই লোকটা একটা আজিব মানুষ রে, কথা কয় না, মানে আশ্চর্য মানুষ। আমার শুভ আগমনটা একটা আশ্চর্য ধরনের শুভ আগমন। এই জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশ্চর্য, যে কেমন আশ্চর্য, নবীজির আম্মা জানের বিরুদ্ধে দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মক্কা শরীফের লিডাররা বিচার দিছে, আপনার ছেলের বউ রাস্তা দিয়া নাসিরনগরের রাস্তা দিয়া ডাহাইতে, যে রাস্তাটা ধরন্তি, কথা কয় না কা, আমি চিনি, দেখা যায়, কথা কন না কা, এই রাস্তা দিয়ে হাঁটে আপনার ছেলের বউ, তাও আপনার ছেলে আবার ইন্তেকাল হয়েছে, কিন্তু তার শরীর থেকে ঘেরান লাগে, সে সেন্ট ব্যবহার করে। মা আমিনাকে ডাক দিলেন, আমিনা আমার বংশের বড় সম্মান রে মা। কি হয়েছে আব্বা? মা আমার সম্মান কিন্তু অনেক, আমি কাবার মোতাবল্লি, তুমি নাকি সেন্ট মেখে, আতর মেখে, তুমি নাকি ঘেরান মেখে রাস্তা দিয়ে হাঁটো। মা আমিনা কাঁদতেছেন। কাম্মা কান্দো কেন? কাঁদতেছি, আমাকে সেন্ট কে কিনে দিবে? আমাকে কে সেন্ট কিনে দিবে? আব্বাজান, কে আমাকে ঘেরান কিনে দিবে? কে আমাকে বিভিন্ন জিনিস কিনে দিবে? আমার বড় একটা ছেলে নাই, আমার হাজবেন্ড নাই। আব্বা একটা কথা না বললেই নয়। আব্দুল মুত্তালিব বলে, বাবা তুমি কান্দো কেন? কয় কান্দার কথা বলেছেন, না কেঁদে পারি না। কয় কেন কাঁদো? কয় আব্বারে আমি সত্য একটা কথা বলি, যদি বেয়াদবি না নেন। কয় কি বলতে চাও? কয় আপনার সামনে যদি আমি এখন আমার থুতু থেকে থুতু মোবারক মারি, আব্বারে পৃথিবীতে যত ঘেরান আমি শুনেছি, যত ঘেরান আমি নিয়েছি, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যদি এখন থুতু মোবারক মারি আপনার সামনে, আপনি দেখবেন এই এলাকাটা ঘেরানে ভরপুর হয়ে যাবে। দাদা আব্দুল মুত্তালিব বলে, কারণ কি? কারণ আমি জানি না, কারণ আমি জানি না, কিন্তু আমি থুতু মোবারক মারলে থুতু মোবারক থেকে মেশক আম্বরের চেয়ে ঘেরান আসে। শুধু তাই নয়, বাথরুমে গেলে, টয়লেটে গেলে, ওয়াশরুমে গেলে, হাম্মামে গেলে গন্ধ লাগে, ঘেরান আসার প্রশ্নই আসে না। আমি যখন হাম্মামের মধ্যে যাই, আমি যখন ওয়াশরুমে যাই, তখনও এই ঘেরানটা আমি ওয়াশরুম থেকে পাইতে থাকি। দাদা আব্দুল মুত্তালিব, কারণ কি? কারণ জানি না, তবে আমাকে স্বপ্নে একদিন একজনে বলে গেল, আমার কুল মোবারকে, পেট মোবারকে নাকি আখেরি জামানার পয়গম্বর তিনি বিশ্রাম নিচ্ছে। মনে হয় ঘটনা ওইটাই হবে, ঘটনা ওইটাই হবে। বাবা আমার কোনো বাহাদুরি নাই, কিন্তু আমার কলিজার টুকরার মনে হয় বাহাদুরি আছে। কেমন বাহাদুরি? এই জন্য চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার সবাই জানি আমরা, যে আমার ঈমান আনার অন্যতম দুইটা কারণ। একটা কারণ হইল আমি জ্যোৎস্না রাতে দাঁড়ায় রয়েছি, দেখি চাঁদ, আকাশের চাঁদ একবার ডাইনে দৌড় মারে, একবার বামে দৌড় মারে। আমার ঈমান আনার অন্যতম কারণ। তাই আমি কইলাম যে কিয়ামত মনে হয় হয়ে যাবো গা, কারণ চাঁদ দৌড়ায় কা। হঠাৎ করে দেখি আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তখনও শিশু বয়স মোবারক, তার পা মোবারক ডাইনে গেলে আকাশের চাঁদ ডাইনে দৌড় মারে, তার পা মোবারক বাম দিকেটা বাম দিকে গেলে আকাশের চাঁদ বাম দিকে দৌড় মারে। পয়জা ফেলাইছি, আমার ভাতিজা নবী হয়ে আসে। চাচার বাড়িতে নবী দোয়া করতেছেন, তো চাচা চাচিকে আমরা দুইজনে আমিন করি দৌত কণ্ঠে, কিন্তু তিনটা কণ্ঠ পাইছি। আর একজন আমিন আমিন কইল, কেডা? আমার নূরের নবীকে। আমি তো শুধু আপনাদের দুইজনের নবী না, আপনাদের ঘরের চৌকাঠেরও আমি নবী।
আপনারা যখন আমার দোয়ার সাথে আমিন আমিন বলছিলেন তখন আপনাদের ঘরের চৌকাট আমি রসুলের প্রেমে পাগল হয়ে গেল। এই ঘরের চৌকাটও আপনাদের দুইজনের সাথে আমিন আমিন বলেছে। এই জন্য আমি গজল লিখেছি, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। সত্যি বলছেন? তাহলে হাত তুলে করবেন, ঠিক আছে? নামান একসাথে, আমি উড়াম। নবীর চরণ একবার শিক্ষা লন, পরের বার আপনারা আমার লগে কইবেন। রাজি আছেন না? কই নবীর চরণেতে সারা জীবন আমি। কয়া লাইছেন দেখা যায়। এখন আল্লাহ হাত ধরান, আমি উড়াও। নবীর চরণেতে সারা জীবন আমি। নামান। আল্লাহ রাত্রটা দোয়া কবুলের সময়, 12টার পরে সবার দরজা বন্ধ হলে তুমি আল্লাহর দরজা খোলা থাকে। এই রাত্র প্রায় 3টার কাছাকাছি এরা দিয়ে হাত তুলে ওয়াদা দিচ্ছে তোমার হাবিবের কদম মোবারক ছেড়ে কোথাও যাবে না। নবী সুরটা জানি কেমনে দিলেন, নবীর চরণেতে হাত তুলে এ সারা জীবন আমি। হাত তুলুন। নবীর চরণেতে সারা জীবন আমি। লাইট জ্বালান, মোবাইলে লাইট জ্বালান, নামান, হাত নামান। একটা মোবাইলে লাইট যেন বন্ধ না থাকে। একটা প্রেমের খেলা হয়ে যাক, আল্লাহ খুশি হয়ে যাক। কারণ আমার নূরের নবী শুভাগমন করার হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূরের নবীর শুভাগমনের দিন তারিখ তিনি জানতেন না, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে নবীর শুভাগমনে তিনি বাতি জ্বালায়া আমার নবীর মিলাদুন নবী পালন করতে। কিতাব আমার কাছে আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবগুলা জ্বালাইছেন নি? তাহলে মহব্বতে 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 ও মহব্বতে নবীর চরণেতে সারা জীবন আমি। আল্লাহ নবীর চরণেতে সারা জীবন আমি। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি। নবীর চরণেতে সারা জীবন আমি। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি। ও হাবিবের চরণেতে সারা জীবন আমি। ও মনের জালা যাবে আমার, মনের জালা যাবে যেদিন নবীকে আমি দেখব। ও নবীর চরণেতে
নবীর চরণেতে জীবন আমি মনের জালা যাবে আমার মনের যাবে আর যেদিন নবীকে আমি দেখব ও নবীর চরণেতে সারা জীবন আমি ও নবীর চরণেতে সারা জীবন আমি বো আল্লাহ 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 কেমন করে ডাকবো তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় আল্লাহ 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 ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না ডেকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জলে আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জলে মুসায় জলে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে ডাকার মতো ডাকলে খোদায় আল্লাহ 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 এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা পশম জলে না ডাকার মতো ডাকলে খোদায় আর কিছু চাইলার মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ যে কত খুশি বাজান আমার রসুল যে কত খুশি এটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না বুঝানো সম্ভব না বুঝাতে পারবো না বুঝানো সম্ভব না শুধু অনুভব করার বিষয় এই জন্য সুফি ফতে আলী রসুল নামা রহমতুল্লাহি আলাই অনেকেই অনেক সময় অনেক মন্তব্য হুজুর করে কাশি কি এরকম করে কা হ্যাঁ কি কান্দন নিয়ে সারা আওয়াজ করতে না তারপরে আমি এই এর মাঝখানে কোন মাহফিলে বললাম তোমাকে প্রত্যেক চোখের পানির ফোটার জন্য 1000 করে টাকা দেওয়া হবে তুমি কান্দো আমি এই গত সপ্তাহে কোন মাহফিলে যেন কুমিল্লা না কোন জায়গায় যেন বললাম যে কাঁদতে পারবেন ইচ্ছা করে আমি প্রত্যেক চোখের পানির ফোটার জন্য 1000 করে টাকা দিব মাশাআল্লাহ আপনি আজকেই ধনী হবেন 100 ফোঁটা পানি ফেলাইতে বলে 1 লাখ আমি বললাম কান্দেন দেখি হুজুর সম্ভব না হুজুর সম্ভব না এই জন্য
জিব্রাইলের সাথে যদি কোনোদিন দেখা হয়, জেগেন যে রসুলের প্রেম কি, তখন বলবে প্রেম কি বুঝতে চাও? আমাকে মুসার কাছে আল্লাহ পাঠাইছে 110 বছরে মাত্র 400 বার। মুসা রেসালাতের দায়িত্ব তো 110 বছর পালন করছে, 150 বছর হায়াতে মোবারকা পেয়েছিলেন। মুসা কালিমুল্লাহ 150 বছর হায়াতে মোবারকা পেয়েছিলেন, তাহলে রেসালাতের দায়িত্ব 40 বছরে প্রকাশ পাইছে, 110 বছর। দেখতে চাও, শুনতে চাও? কিতাবে লেখছে অনেক পাগল আছে ইন্তেকাল চাওয়া, মরণ চাওয়া কিন্তু নিষেধ আছে হাদিস শরীফে, কিন্তু তারপরে কিছু পাগল আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাকে মরণ দিয়ে দাও, আল্লাহ আমাকে ইন্তেকাল দিয়ে দাও। কেন তোমাকে ইন্তেকাল দিতে হবে? শুনেছি জেঠা গ্রামের পিসাব, কচুয়ার পিসাব, আশিকি সাহেব সহ সিরাজনগরের পিসাব হুজুর কাবলা সহ তারা বলেছেন, কি বলেছেন? কয় وعن أنس رضي الله تعالى عنه قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم। ওনাদের জবানে বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস শুনেছি, নবী নাকি কবরে আসবে। এই জন্য মৃত্যু চাইতেছি, কেন দুনিয়ার জমিনে নবী 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 করে অনেক কেঁদেছি, নবীরে দেখি নাই। কিন্তু বুখারী শরীফের হাদিসে নবীর নবী বলে গেছেন, কবরে যাবি আমারে পাবি। সুবহানাল্লাহ। এই জন্য মরণটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, আমার ইন্তেকালটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, কবরে গেলেই তো আমার নূরের নবীর আমি দেখবো। কবরে গেলেই তো আমার নূরের নবীরে দেখবো। এই জন্য জুলাই মাসের 2 তারিখে বেয়াদবি ক্ষমা চেয়ে নিলাম। আমার পায়ে ফসকা পড়ে গেল প্রথম পাথর মারার দিন হজে, ডায়াবেটিসের কারণে ইনফেকশন হয়ে গেল। সব ডাক্তাররা কাটার জন্য বললেন, আমি বললাম টিকানোর চেষ্টা করলে ভালো হয়। নূরের নবীর কাছে দরখাস্ত করলাম, আমার ভালো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। জুলাই মাসের 3 তারিখে আমার ফ্লাইট, 2 তারিখে নূরের নবীর কাছে আবদার করে রেখে আসলাম, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। আমি মনে হয় আর বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর পৃথিবীতে থাকবো না, আমি মনে হয় আপনার কদম মোবারকে চলে আসতে হবে। কিন্তু আমি তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বিবি জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন, মহিলারা টের পেল না। আম্মা জান আয়েশা বলেছেন, নবীকে যদি দেখার একবার সুযোগ হয়ে যায়, তোমার কলিজা কাটলেও টের পাবা না। সুবহানাল্লাহ কি বলা যায়? নবীকে যদি একবার দেখা যায়, তাইলে আপনাকে যদি একবার দেখতে পারি, আম্মা জান আয়েশা বলেছেন, কলিজা কাটলেও টের পাবো না আমরা। এই জন্য আমি আবদার করে আসতাম গত জুলাই মাসের 2 তারিখে, এখনো 6 মাস হয় নাই। সকলে শিখে রাখেন, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা হায় হায় রওজা মোবারকে বারবারে নিও, ওরে কদম মোবারকে চুমিতে দিও, হায় হায় রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দি। নবী
নবী রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা আবার সবাই রুহুটা বের হতে হাসি ও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক রুহুটা সবাই বলবেন না রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা ও হাত তুলুন রুহুটা বের হতে হাসি আবার সবাই রুহুটা বের হতে ও তোমার মোবারক হাত আমার কপালে ও তোমার মোবারক হাত আমার কপালে মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখ ও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে বাজার ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনকে আল্লাহ কারা সবাই চিনে। এই চিনার কথা বলতে বলতে মাশাআল্লাহ আমি অনেক ধন্য আছি। যদি আমার অহংকার না আসে হুজুর কাবলা গো ইনশাআল্লাহ আমি পাগলা হাবিবের কদম মুবারক পাবোই পাবো। রওজা শরীফের এই হজে একজন মানুষ আমি চিনি না আমাকে জড়ায়া দইরা বললো পাগলা হাবিবের কদম মুবারকে তোমার কবুল করেছে। আমি বললাম তুমি কেমনে জানো? আমি বললাম তুমি কেমনে জানো? তুমি যে লিখেছো সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে হায় হায় কি উপমা দিব আমি আমার সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে সাদে মিটে না নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ ওয়াজিব হলো সালাম দিবে নবীজি। হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে হায় হায় ওই নবীকে ভালোবাসলে থাকবি হে বলো সাদে মিটে না রওজা দেখে সাদে মিটে না আশেকেরা ইমানদাররা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশেকেরা আশেকেরা ইমানদাররা মোমেনেরা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে বলো আশিক পাবে নবীজিকে সুখে সবাই বলো আশিক পাবে নবীজিকে সুখে সাদ মিটেন রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদি মিটে না রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাদে মিটেন রওজা দেখে রওজা দেখে সুফি ফতে আলী রসুল নওয়া রহমতুল্লাহ আলাই মায়ের সাথে হজে যাচ্ছিলেন, জাহাজ ডুবে গেল, যেতে পারলেন না, মা তো আর নাই, বাবা আগেই চলে গেছে, এতিম মানুষ,
মিসকিন মানুষ, একজন মানুষ তাকে নদীর কিনারে পেয়ে বাড়িতে নিয়ে লালন পালন করলেন। তিনি আশিক রাসূল হয়ে গেলেন। নবী নবী করে কান্দে, নবী নবী করে কান্দে, নবী নবী করে কান্দে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পরে সালাতুত তাসবিহ পড়ে, মাগরিবের সুন্নতের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, ফজরের নামাজের পরে তরিকতের আমল করতে করতে বেলা উঠে, বেলা উঠার পরে এশাকের নামাজ পড়ে, আবার 10টা তাসবিহের নামাজ পড়ে। সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহর জিকির করে। আবার সন্ধ্যার সময় এই জিকির করে। ফজরের পরে 100 বার 300 বার দুরূদ শরীফ পড়ে, এশারের পরে 500 বার দুরূদ শরীফ পড়ে। আর নবী নবী করে কান্দে আর বলে, কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে। ফতে আলী রাসূল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় রাস্তায় ঘুরে আর কান্দে, কয় মদিনা কোন দিকে আমাকে বলো, মানুষকে কেন মদিনা শরীফ খোঁজো? কয় ওই জায়গায় আমার নূরের নবী বিশ্রাম নিচ্ছে। অহরহ ফতে আলী রাসূল নামা কয়, অহরহ আমি কবিত্ব আকারে লিখেছি, অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ মিলাদ পড়লে নবী গো, পাই মনে শান্ত না, বলো আর মনে মানে না গো নবী, আর মনে মানে সবাই, আর মনে মাশাআল্লাহ জি, আর তোমরা কে? ফতে আলী রাসূল রাস্তায় ঘুরে আর কান্দে আর কয়, কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মাশাআল্লাহ, আর মনে মানে না গো নবীজি, আর বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে না। হায় হায় যিনি আমায় রাখবে মনে, যিনি আমায় রাখবে মনে, সে শাহে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে। সুফিয়ে ফতে আলী রাসূল রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে 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 বারবার রাসূলের দিদার মোবারক পেয়ে গেলেন। একদিন গলার মধ্যে রুমাল পেঁচে পাগড়ি পেঁচে ভারত সাগরের কিনারে গেলেন, যা বলতেছেন, নবী গো স্বপ্নে জীবনে অনেকবার দেখেছি, আজকে আমি আর স্বপ্নে দেখতে চাই না, সরাসরি আপনাকে আমি দেখতে চাই, সরাসরি আমি আপনাকে দেখতে চাই। সুফি ফতে আলী রাসূল নামার আবদার শুনে কোনো কথা আওয়াজ আসে না, কাঁদতেছে, কয় ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করব না, আমি কিন্তু সাগরের মধ্যে ঝাঁপ দিয়া দিব, যদি আপনি সরাসরি দেখা না দেন। কোনো আওয়াজ আসে না। ফাইনাল সিদ্ধান্ত নিলেন, নবীজি গো এখন আর আমি দেরি করব না, এখন আমি ঝাঁপ দিও সাগরের মধ্যে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কমু। আপনার হাবিবের আপনি ক্ষমতা দিয়েছিলেন, আমি দেখতে চাইছিলাম, দেখা যায় নাই। আমার মায়ের নবী, নূরের নবী রহমাতুল লিল আলামিন মেঘের আড়াল থেকে, সুবহানাল্লাহ কয় না, ফতে আলী তুমি কি চাও? আমনেরই তো চাই। আরো জোরে কয় না, কারে চাই? আপনারই তো চাই।
কয় চাইছো মনের মতো দেখা লও। ফতি আলী রসুল নামা কয় কিতাবে আসছে, গজল আমি লেখছি। আসে না আমার সামনে রাসূল, আসে না আমার সামনে জনমের মতো দেখা লয়া। আরে হায় হায় জনমের মতো মারহাবা। এ হাবিবা সে নামার সামনে, হাবিবা সে নামার জনমের মতো দেখা লয়া। আরে আমি জনমের মতো আইসি তো দেখ লও। মারহাবা খাও দেখ লও। কয় আপনি দেখা দিয়া চলে যাবেন, আবার কবে দেখব আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন। কয় কাঁদিস না, বছরে একবার দেখা পাবি। কয় কেমনে? স্বপ্নে না? কয় না, সরাসরি দেখবি। স্বপ্নে তো নাকি তোর মন ভরে নাই, স্বপ্নে নাকি তোর অন্তর ভরে নাই। যা প্রমিস করে গেলাম, বছরে তুই একবার সরাসরি আমারে দেখবি। মানুষ যেমন একজন আর একজনের সামনে বইসা বইসা দেখে, বছরে তুই আমারে একবার এইরকম দেখবি। ফতে আলী রসুল নামা কয় হুজুর, বছরে 364 বা 360 দিন বা 365 দিন আপনি একদিন দেখা দিয়া চলে যাবেন, বাকি 364 দিন আপনারে না দেখা কেমনে থাকবো? আল্লাহু আকবার। দেখছো তো কি কয়, কার বলটা দেখছ? আমি কোন সময় আগমন করছি কয় বলে আপনি মাশাআল্লাহ কোন বেটা। এই উম্মত ভুল কইলো, আল্লাহ কয় নবীর উম্মত হাবিবের পাগলরা ভুল কইলো সঠিক। এটা আন্তাজে খালি ফেসবুকে চাইলেন না, বুঝতে শুনে চাইলেন, এটা শুনে হলো নাকি? আল্লাহু আকবার কে দাঁড়াইছেন জোহরের নামাজ। কোন নামাজ? হঠাৎ করে আপনি নিয়ত করতেছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল আসর, দাঁড়াইছেন কি কথা কন না? দাঁড়াইছেন জোহরে, কইছেন আসর। এই দুইজন কয় জীবনে বহুত পাবলিক দেখছি, নবীর উম্মত এইরকম গরম পাবলিক পাই নাই। হাইতে জোহরে দাঁড়ায় আসর কয়। ও গো আল্লাহ লেখতাম কি? কয় ঠিকানা কি? কয় ঠিকানা হইল। মারহাবা কয় না? কয় ঠিকানা কি? কয় ঠিকানা হইল। ঠিকানা হইল আমার মনে জল্পনা কল্পনা যাব আমি গজল কস দি। হ ঠিকানা মদিনা গো। মারহাবা কন না? যা কইছে কইছে, যা কইছে কইছে। আপনি যা কইছেন যে যা করবো যা লেখ কইব হে লিখবি। এখন জহুরে দ্বারা আসর কইতাছে কি লিখতাম? ঠিকানা কি কইছেন? আমার মনে জল্পনা কল্পনা যাব নবী সোনার মদিনা। বলো যাব আমরা সোনার, হাত তুলে দেখাও যারো আমরা সোনার মদিনা। আরো জোরে যাব আমরা সোনার মদিনা। না না গো যাব আমরা সোনার মদিনা। আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। নবীজি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার খুশি। আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না। আরে ভালো ভালোবেসে তৃপ্তি মিটে না। না না গো যাবো আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। সবাই যাব আমরা সোনার মদিনা, সবাই যাব আমরা সোনার মদিনা। বাবা বাবা গো যাব আমরা সোনার মদিনা।
আয় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবীজি তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে জাদু আরে তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মিলে না বলো এই মধু আবার বলো এই মধু কোথাও আবার এই মধু কোথাও না না গো যাবো আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা আয় আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা হায় হায় মনটাই আমার অনেক খুশি খুশি নিরে দুইবার নাচে এক আরে মানে চলে খুশি নি দুইবার তিনবার হাত নাড়াও হায় 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 ইয়া রাসূলুল্লাহ হায় 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 তাকবীর রিসালাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত জামিল মদিনা পারলাম না মনে চেয়েছিল 1 ঘন্টা ভেবেছিলাম আমি আধা ঘন্টা বলে ভাইয়ের পায়ে ধরে হইলো কয়ে যাবো কারণ মায়া তো হুজুরের আব্বা নাকি চাচার কারবারটা সুফি ফতে আলী কয় বছরে একবার দেখা দিবেন বাকি 364 দিন না দেখে কেমনে থাকবো নবীজি কয় তাইলে মাসে একবার দেখা পাবি মাসে কথা হয় না মাসে কয়বার স্বপ্নে না সরাসরি হায় হায় স্বপ্নে না সরাসরি পাগলায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়ো মায়ার নবী গো মাসে 30 দিনে একদিন দেখা দিবেন বাকি 29 দিন আমি না দেখা কেমনে থাকবো বাকি 29 দিন আমি না দেখা কেমনে থাকবো পাগলার ফতি আলী রসুল নামা কয় জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় কওয়ার সাথে হাতও তো দেখাইতে বলছে আসলে জোড়ায় না ঠিক আছে না জ্বালা জোড়ায় রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমে আগুন রে ওরে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় রে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভালোবাসি নামান একটু পরে আবার ভেবেন ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে নবী গো একটুখানি ভালোবাসা একটু বলো না একটু আরে দিও তুমি আমারে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা তোমার প্রেমে
এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালা জ্বলতে রাজি, যত জ্বালাও তবু চাই তোমারে রে, জ্বালা জ্বালা আমার জ্বালা জোড়ায়, জ্বালা আরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা আরে আমার জোড়ায়, জ্বালা বাজান মাসে একবার আমার সরাসরি দেখবি, বাকি 29 দিন আপনারা না দেখে কেমনে থাকবো, কয় তাহলে যা সপ্তাহে একদিন দেখবি। সপ্তাহে কয়দিন? সপ্তাহে একদিন দেখবি। রাসূলুল্লাহ সপ্তাহে 7 দিন, তো সপ্তাহে 7 দিন। ইয়া রাসূলুল্লাহ আমি সপ্তাহে 7 দিন একদিন দেখা দিয়ে যাবেন গা, আর বাকি 6 দিন না দেখে থাকবো কেমন? যা ডেলি পাবি, ডেলি একবার দেখবি, তাহলে 365 বার সরাসরি। কয় ইয়া রাসূলুল্লাহ পেস তো আবারও লাগছে। কয় কি? কয় একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টা দেখা দিয়া যাবে, বাকি 23 ঘন্টা না দেখা কেমনে থাকবো? যা তুই বেশ এত পাগলামি করে নাকি? কয় পাগলামি না করলে আপনার পাইতাম না, পাগলামি না করলে যেটা আজকে কয়েকবার এখানে হয়ে গেল। মাশাআল্লাহ কয় না রে? এশারের পর ওয়াজ করতেছি হুজুর, এটা এশারের পর। হ্যাঁ আহা আবারে হ্যাঁ আব্বা হ্যাঁ এলে কি পাগলা আমার বলে না আগমন হয়েছে, হুজুর কেবল আগমন যা যা কইছে কইছে। আব্বারে খুশি লাগছে, আনন্দ লাগছে, কারণ রসুলের প্রেমের বাজার, নবীর প্রেমের বাজার মতিনিয়া দরবার শরীফে চলতেছে। আমার ভাইরা যারা যারা আমি আপনাদের কখনো গালি দেই না, এটা আপনারা জানেন, কিন্তু দেখে যান তো চুপি 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 চুপি, আহা কথা হয় না, চুপি চুপি এসে দেখে যান আমাদের অবস্থাটা কি। হ্যাঁ হ্যাঁ দেখে যান আপনি যে রাত্র 3টা বাজতেছে, এরা এরকম করে কা পাগলা তিতা মিঠা বোঝো না, পাগলারে বিরানি দিবা না, ঠিক নেই রে? আমরা কেন কি করি? ভাই এসে দেখা যান, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আমরা নিজের নিজের আর গুতাগুতি করবো না, গুতাগুতি করবো যারা 20 রাকাতের 8 রাকাত পড়তে চায় হ্যাগো লগে, যারা শবে বরাত করতে চায় না হ্যাগো লগে গুতাগুতি হইব, কথা কয়। যারা জিয়ারত মানতে চায় না হ্যাগো লগে গুতাগুতি, ঠিক কিনা? যারা হাবিবকে হায়াতুন নবী মানতে চায় না, কথা কয় না কা? বাকি 23 ঘন্টা কেমনে থাকো? প্রত্যেক ঘন্টায় একবার দেখবি, প্রত্যেক ঘন্টায় একবার দেখবি। 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিট দেখা দিয়া যাবে না, 59 মিনিট থাকুম কেমনে? যা তাহলে প্রতি মিনিটে একবার আমার সরাসরি দেখবি। ফতে আলী রসুল্লাহ রহমতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মিনিটে তো 60 সেকেন্ড, 1 সেকেন্ড দেখা দেওয়া যাবেন না, বাকি 59 সেকেন্ড থাকবো আমি। তাহলে তোর লেগে আর বছর নাই, কয় আর কি নাই? কয় বছর নাই, মাস নাই, সপ্তাহ নাই, দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই, কয় কি আছে? কয় যখন চাবি তখন পাবি, যখন চাবি, এই যখন চাবি তখন পাবি শেখানোর জন্যই মতিনিয়া দরবার শরীফের 9 ডিসেম্বরের এই মাহফিল। আমি না পাই, ভাইজান না পায়, আপনি না পান, একজন কিন্তু পায়া লাইব, একজন পায়া লাইলে এই আয়াতের দৃষ্টিতে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা,
জাররা মানে লাল পিঁপড়াটা, এটা সাইজে ছোট হুজুর, কামড় দিলে এইটার ডাই ফলে, বড়টার ডাই ফলে না। দেখছেন কিনা কে জানে, বড় পিঁপড়ায় কামড় দিলে কিন্তু ব্যথা লাগে কিন্তু ফলে না, কিন্তু জাররা ছোট্ট লাল পিঁপড়াটা এইটা কামড় দিলে ব্যথাও বেশি। দান্না মরিচ চিনে নি, দান্না মরিচ না বান্যা মরিচ কয়, এটা সাইজে একবারে ছোট। আগো জাল গো কথা কয় না, দান্না মরিচ, দান্না মরিচ চিনছেন গো, এটা এরকম না এরকম করের মতো ছোট্ট, কিন্তু এটাকে খায়া দেখ খালি, বড়টা তো খেয়ে আমার ছোটটা খায়া দেখ, আমার তো দাম দাস না, ছোট লাল পিঁপড়া কয় খালি কামড় একবার খায়া দেখ, ফোলা মুখ, ব্যথাও বেশি দিব, ফুলাইও দিব, আর বড়টাকে কামড়ায় গেলাম, করতাম না কিছু। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াজলিমু, আল্লাহ আল্লাহ বলতেছেন আমি কারো উপর জুলুম করব না। হাসরের মাঠে এক জাররা পিঁপড়া, ছোট্ট লাল পিঁপড়াটার মতো যদি কারো ঈমান থাকে, আমল থাকে, ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফহা, সে আমলটা যদি সুন্দর একটা আমল হয়, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, ভাই পুরস্কার দিব তা না, আল্লাহ বলতেছেন আমলটা যদি একবারে লাল পিঁপড়াটার সমান হয়, লাল পিঁপড়াটা মোটামুটি কিরকম, ওহুদ পাহাড়ের মতো নেব নাকি, আমাকে আমাকে কি পাহাড় জানি আছে না, আরে বান্দরবন কি বল, আমি নাম কইতারি না, মানুষা পাহাড়, আচ্ছা যেই পাহাড় যেমন এই হোক, তো ওই পাহাড়ে কি জানি কইতে লাগলাম, ও বলতেছেন এই লাল পিঁপড়াটার মতো যদি ছোট্ট একটু আমল থাকে, ঈমান থাকে, আমি আল্লাহ ওইটাকে ওয়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, ভাই পুরস্কার দিব তাকে। আল্লাহ কয় ওই ছোট্টটারে আমি অনেক আজরান আযীমা, আমি বড় ধরনের পুরস্কৃত করব, কিন্তু জিনিস কিন্তু তোর ছোট, এই অল্প আমল দে মাপ পাবে। আমি আশ্চর্য হয়ে গেছি হুজুর, তাফসীরে দেখলাম এই বাইরে এই অল্প আমল যারা, আল্লাহ কয় আমল হোক অল্প, কিন্তু আমি যে ওয়াদা দিচ্ছি আজরান আযীমা, অনেক বড় পুরস্কার দিব, বড় পুরস্কার দেওয়ার কারণে তোরা এখন বাইরে এসো, বাইরে উম্মতে মুহাম্মাদি কইবা আরো আছে, হ্যাঁ বাইর করো, সুবহানাল্লাহ। একবারে তাফসীরে লেখছে একবার আল্লাহর সাথে তর্কে লেগে যাবো এই উম্মতে মুহাম্মাদি, মারহাবা কয় না, দিতে হবে দিতে হবে, না দিলে মিছিল হবে। হ্যাঁ আমি আশ্চর্য হয়ে গেছি, দিতে হবে দিতে হবে, আল্লাহ কয় কতটুকু, আমাদের আর একটু কম, কিন্তু তুমি তো কই ওয়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, তুমি ছোট্টটারে বড় পুরস্কার দিবা। ওই যাত্রার ভিতরে যায় যে গুণ তো ইয়া এগুলো লয়ে আমরা যাবো, দেখো আয়, আমরা মিছিল করছিলাম, আল্লাহ কয় ঠিক আছে এই উম্মতের বেজার করে যাইতো না, তো আয় আইসে আল্লাহ এখন কথা তোরা কি কবি, আল্লাহ আরো তো আছে, এখন আমাকে পুঁজিবারটা তো শেষ, হয় এতক্ষণ নবীরা সুপারিশ করছে, অলিরা করছে, সাহাবিরা করছে, তোরাও সাধারণ মোমেন, তোরাও করলি, এখন আমি আল্লাহ তো বাকি আছে, তোগো যত মায়া, আমি আল্লাহর মায়া তোদের চেয়ে অনেক বেশি। এখন আমি আল্লাহ সরাসরি ওদেরকে কমু আবে হায়াতের পানি দিয়া গোসল করাইতে, গোসল করানোর পর একটা সিল মারা থাকবে, দেখলাম তাফসীরে এই ঘরের মধ্যে একটা সিল মেরে, এগুলা আল্লাহর আজাদকৃত বান্দা, ছোট্ট একটু আমল। বলে হুজুর আমি না একটু আগে বলছিলাম, আমি রসুলকে না দেখি, উনি না দেখুক, আপনি না দেখেন, হয়তো একজন দেখবে, ওই একজনের কারণে আমরা সবাই জান্নাতি। কেন জানেন? শুধু একই জায়গায় বসার কারণে। প্যান্ডেল কয়লা, প্যান্ডেল চারটা, কিন্তু এখানে একটা, এই একটার কারণে, একজনের কারণে আমরা সবাই মাপ পাবো। এই উম্মত অনেক পাগলামি করবে হাসরের মাঠে, আর করবে না কেন, করবে না কেন? আমি আশ্চর্য হুজুর কেবলা, আমি আশ্চর্য। সব উম্মত পুলসিরাত পার হইতে যাওয়ার প্রাককালে গুনার কারণে অনেকেই কেটে নিচে পড়ে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদি এইভাবে লটকায় থাকবে। সুবহানাল্লাহ। এরা পড়বো না, গুনাহগার কিন্তু পড়বো না। তাই মালিক ফেরেশতা 18 জন লয়ে মোট 19 জন হবে, এরা কারা?
তখন 18 জন কেবল চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় আমরা যেন ওনাদেরকে চিনি। কেমনে? এগুলারে মনে হয় দেখছিলাম জাহান্নামে পড়তাছি গুনার কারণে, সবগুলার ফুরিয়া যায় চেহারা সহ, সব কিছু সহ, আর এগুলার চেহারা কোনোদিন পড়তারই নেই। সুবহানাল্লাহ। কারা এগুলাই দেখা যায়। ও পরিচয় কি? পরিচয় জানি না। একটু পরে এক লোক আইসা বলবে মানুষের সুরতে, এই ওড়ো আমারে চিনো? আমরা কোনো চিনি না। তখন বলবে আহা হুজুর আমি আশ্চর্য। তখন ওই পাগলায় বলবে, ফেরেশতা বলবে, আমি হইলাম আল্লাহর ফেরেশতা। ওই যে মতিনিয়া মিরানিয়া মতিনিয়া দরবার শরীফে দাঁড়ায়া সবাই কাঁদতে না পারলো, তোমরা 2-4 মানুষ কেঁদেছিলা রসুলের মহব্বত ইয়া নবী সালাম আলাইকা বলে, হাবিবের সম্মান বলে যখন কাঁদতেছিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ আর মিলাদ আমাকে একজন ফেরেশতা বানিয়ে দিয়েছে। আর বলেছে যে দিন উম্মতে মুহাম্মদী পুলসিরাত পার হইতে যায় আমি আগে পড়াবো না, রসুলের সম্মানের কারণে এরা লটকায়া থাকবে, তুমি দুরূদ আর সালাম মিলাদ আর কিয়াম এদেরকে উঠায়া জান্নাতে নিয়ে যাইবা। এই উম্মত সেই উম্মত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন বাঁচায়া রাখে, নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া ইয়া গাউসুল আজম সহ নারায় তাকবীর আল্লাহু আকবার যেই প্যান্ডেলে আছে, এই প্যান্ডেলের মধ্যে থাকবেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে থাকার জন্য অনুরোধ করে, আমার বাচ্চার জন্য দোয়া চেয়ে, আমার অসুস্থতা আমি আল্লাহর হাবিবেরে বলছি, এইবারও বইলেছি, এই কথাটা শিখিয়ে যাই, রেকর্ড করে রেখে দেন, মুখস্থ তো অল্প সময় হবে না। আমি এই গত মাসের 23 তারিখে আমি এই নাথ শরীফটা লিখে এনেছি। এটা 40 দিন পর্যন্ত হুজুরের মুরিদ যারা সুন্নি ভাইরা পড়বেন, বা বাতিল ভাইরাও যদি থাকেন, এই গজলের প্রথম কলিটা পড়বেন। কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, বলো না কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়, বলবেন কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়, বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি আমার, ইয়া রাসূলুল্লাহ হুজুরের নিতেছে না, আমার আর দেরি কতদিন, কইতারবেন না। হুজুর যেদিন যাবে পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলবেন, যেটা সিরাজ 14 বছর বলছে করায় আনছে হুজুর, গত মাসে করায় আনছে, কারণ আমার লগে থেকে যদি মদিনা না যায় তাইলে আমি কেমনে মানুষের মুখ দেখাই, পিছনে পিছনে আমি যাই আর পিছনে পিছনে কানলে কত আশেক যায়। হুজুর যেদিন যাবে, পীর ভাইরা যেদিন যাবে, পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলবেন মদিনার দিকে ফিরে ফিরে, কত আশেক যায় নবী তোমার রওয়ায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আবার, কত আশেক যায় নবী তোমার পথ পানে চেয়ে থাকি যাওয়ার, বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া আয় নবী, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদা, আমিও একজন পাপী গোলাম তোমার, কত পাগল কাঁদে পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তো, আর কদম তলে চুমিব কবে, বলো না কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক রওয়া আয় নবীর বাড়ি,
40 দিন পর্যন্ত এই প্রথম প্যারাটা গায়ে আল্লাহর হাবিবের ডাক এসে যেতেই পারে। আমার সিরাজ যদি যেতে পারে, আপনাদের যাওয়াটা বন্ধ কোথায়? ওর তো কোনো টাকা নাই, ও তো 5,000 টাকা খরচ করারও ক্ষমতা নাই, মদিনা শরীফ যাবে, কিন্তু 1.5 লাখ টাকা তো খরচ করে কইরা আসছে। এই জন্য আমার অনেক আগের ক্যাসেটে আছে, মদিনা শরীফে যাইতে টাকা লাগে না, রসুলের প্রেম লাগে, হাবিবের প্রেম লাগে। দেখবেন, পরীক্ষা করে দেখবেন, যাওয়ার ডাক এসে যাবে ইনশাআল্লাহ। মদিনা শরীফে যাওয়ার ডাক আসলো, রিক্সা চালায়, ইন্দিরা রোড, ফার্মগেট ইন্দিরা রোড আছে, ফার্মগেট ইন্দিরা রোড, কুতুববাগ দরবার শরীফের পাশে ইন্দিরা রোড। এক পাগলায় আমার কাছে দৌড়ে আসছে 1 দিন 2 দিন পরে, কয় হুজুর আমার তো মদিনা শরীফের মদিনা শরীফে যাওয়ার ব্যবস্থা হয়েছে। আমি কেমনি? আমি তো রিক্সা চালাই, আমি রিক্সার পেটেল মারতেছি আর বলতেছি, এক বড় লোক আমার রিক্সা উঠছে, তা আমি গুনগুনায় গাইতেছি তালে তালে, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনার প্রেমে দেওয়ানা হয়েছে, হায় হায় মদিনার প্রেমে দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে। বড় লোক উঠছে আমার কাছে, আমার এই বেড়া তুই সুর জীবনে বহু এই সুর তো শুনি না, তুই গুনগুনে কি কথা, আমার একটু শুনে এখন। আমার নবী হলো দয়ার নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই। একটু আগে যা করলেন সব আল্লাহ দেখছে, রসুলও দেখছে, মারহাবা। আমার পাগলা রিক্সা চালায় আর বড় লোকটারে শোনায়, ওই বড় লোকটা কাঁদতেছে আর শুনতেছে, আমার নবী হলো দয়ার নবী, হায় হায় উম্মতের আমল তিনি দেখেন সবই, মদিনা যাব মনের স্বাদ জেগেছে, হায় হায় মদিনা যাব মনের স্বাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, হায় হায় মদিনায় আমায় পাগল করেছে। বাবা তোর ছবি আছে নি? কেন? দে ছবি দে। কয় নাই। স্টুডিওতে চল, পাসপোর্ট আছে? কয় না। পাসপোর্টের কত লাগে? ওই সময় 3,000 লাগতো। 3,000 লাগে। কয় ছবির টাকা আমি দিলাম, 3,000ও দিলাম, তবে একটা শর্ত আছে রে। কয় কি? কয় তুই রিক্সা চালা স্যার, নবী নবী করে কান্দ স্যার, এই আমার লইয়া চলস, আমি তো রসুলের কাছে দায়বদ্ধ হয়ে গেলাম। এই ওয়াদা দিতার বিকা কি? তুই যদি নবীর দরবারে যাস, আমি নিশ্চিত তুই রসুলের দিদার পাবি। রসুলের দিদার যদি তুই পাস, তাহলে নবী ওয়াদা দিছে, লা তামুসন্নারু মুসলিমা, নবীরে দেখলে লা তামুসন্নারু মুসলিমা, কোনো মুসলমানকে আগুন স্পর্শ করবে না। নবীজি বলছে রআনি, আমি রসুলরে দেখলে। এই পাগলা, তাই আমি নবীরে দেখলে আমি লাভ হবো কি? আর একটু কইছে তো কি, আমান রআনি, যা নবীরে যারা দেখছে তো দেখছেই, যারা নবীরে দেখে নাই কিন্তু নবী দেখছে যে বেড়া, এইবার দেখো কাম হইব, তা তুই ওয়াদা কর আমি তোরে দেখবো, তুই আয় আমার লগে দেখা দিবি, আর আমি তুই যেদিন জান্নাতে যাবি আমার ফ্যামিলি সহ আমার হলো যাবি গা, সুবহানাল্লাহ। তাইলে তোরে মদিনা শরীফে ভাড়াবো। তাই পাগলা অসুবিধা কি? আমি নবী দেখলে যদি জাহান্নাম হারাম হয়, আমি আমনকে লইয়া যাবো গা, মারহাবা। এই হইল মতিনিয়া মিরানিয়া দরবার শরীফের হালসাল। তা আল্লাহ যদি বাচ্চায় জ্যাঠাগারাম আমি আসবো, তারিখ কত জানো? সামনের মাসের 14 তারিখে জ্যাঠাগারাম, আল্লাহ যদি বাচ্চায়। আমি কইতারি না, ওই আক্তার একটা ছেলে আছে, ও দাওয়াত করছে, হোসাইনিয়া শূন্য যুব সংঘ। হ্যাঁ ঠিক আছে, এইটাই মনে হয়। তা আল্লাহ যদি বাচ্চা ইনশাল্লাহ আমি আসবো, রাগ করবেন না। আমার ভাই জানে, আপনারাও কম বেশি জানে, আসলে আমি আগের মতো শরীর নাই, কিন্তু আমরাও দেখে আর পারলাম না কিছু করতে। আল্লাহ যা করছে, রসুল যা করছে ভালোই করছে, ঠিক না? এই আবদার রেখে আগামী 19-20 19-20
হুজুরে তোমাকে কইলে আগে হুজুরে কও আমার একটু আগে আগে দিবনি না হইলে না সময়টা একটু আগে আগে দিবনি। এখন আমি কোন সময় বাড়ি যাবো, কোন সময় আবার আগামীকাল হইতে পারবো। ওয়াদা দেয়া যায় না, ওয়াদা দেয়া যায় না। দোয়া চাইছি, দোয়া করবেন ঢাকা রাজধানী প্রত্যেক বছর তাই তার তোরাও ওয়াদা দে যে ঢাকায় গেলে আমার ওখানে যাইয়া আমার মাদ্রাসা লেগে দোয়া করে আবি। সত্যি 9 তলার পিলার বাঁধতেছে, দোয়া চেয়ে গেলাম, আল্লাহ দিলে আমার মসজিদে নামাজ পড়েন তো প্রত্যেক জুমায় যায় মাদ্রাসা লেগে দোয়া করবেন। আমি ঢাকা শহর আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু কইছে আল্লাহুল গনি আনতুমুল ফুকারা, তোরা সব ফহির, মিজান সুফি মিজান সাহেব সহ কইস তোরা সব ফহির, আমি আল্লাহ গনি। এই জন্য আমি কইছি আল্লাহ যেখানে মাদ্রাসা এখানে কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই, আল্লাহ 10-15,000 লোকের জায়গা আল্লাহ দিছে। আর ঢাকার রাজধানীর আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই, কারণ হের কাছে কম সামুকা, হুজুরের কাছে সে কম সামু, হুজুরের কাছে কম। ঠিক আছে, আল্লাহর কম না ঠিক নেই, আমি যা চাইতে দন লাগবো, কথা কয় না। তোরা যাই দোয়া করে আসবি, চেষ্টা করবো। ভাই আমাকেও ভালোবাসে, আমিও ভাইকে ভালোবাসি, চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়াদা ওই রকম করি না, চেষ্টার ত্রুটি করবো না। এই আবদার রেখে দরবার শরীফে আরও বেশি হয়। হুজুরে 9 তারিখে চাইছিল নভেম্বরে, কিন্তু রাস্তা তো এইরকমই বলে, এই নৌকা দিয়ে বলে যাওয়া লাগবে। হ্যাঁ, নৌকা দিয়ে বলে যাবো। হ্যাঁ, নৌকা উঠা কম আখে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। হায় হায়, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, তুমি আমায় একটু দিদার দিতে। যেদিন মিরানিয়া মেন দরবারে, ওনাকে মেন দরবারে যাবে, নৌকা দিতে বেশি যাওয়ান লাগে, কিন্তু আপনি মনে মনে ভাববেন এই নৌকা মিরানিয়া দরবারে যায় না, এটা মদিনা শরীফ যাইতেছে। পরে লাস্টে বলবেন আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, আমার আখেরাতে কি দেখাবো, নাই তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। হায় হায়, একটা পুঁজি আছে।